বন্ধুরা, আজকে আমি রান্না করছি শীষ পালং। দেখুন, সরু সরু শীষ পালং আমি কেটে নিয়েছি। মোটা শীষ পালং ভালো লাগে না, সরু শীষ পালং ভালো লাগে। আর কি কেটে নিয়েছি দেখুন আপনার। আর কেটে নিয়েছি কিছু সবজি। সবজির মধ্যে আছে আলু। আলু খুবই কম দেওয়া, একটা বড় আলু কেটে টুকরো টুকরো করে দিয়েছি লম্বা লম্বা করে। আর দিয়েছি মিষ্টি কুমড়ো, দিয়েছি বেগুন, শিম, ফুলকপি আর কাঁচা লঙ্কা। 8টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি আমি এর ভেতরে। এবার দেখুন আমি কীভাবে রান্না। আপনারা দেখুন, আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। আপনারা দেখুন, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওর ভেতরে সব সবজিগুলোকে দিয়ে দেবো। দেখুন, আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো, তার সাথে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়েছি। এখন আমি এইভাবে এগুলোকে নাড়াচাড়া করবো, করে ভেজে নেবো তরকারিগুলো। সব সবজিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। সবজিগুলো একদম কমে গেছে, ভাজলে পরে কমে যায়। এখন আমি ভাজা বড়ি দিয়ে দেবো এর ভেতরে 4-5টা। দিয়ে এখন আবার নাড়াচাড়া করব। বড়িগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। বড়িগুলো জাস্ট এদিক ওদিক সবজিগুলোর মধ্যে মিশে যাবে। এর ভেতরে এবার আমি শীষ পালংগুলো দিয়ে দেবো। এখন আমি এভাবে নাড়াচাড়া করব। নুন হলুদ দেয়াই আছে আগে, এখন আর দেবো না। যদি নুনটা লাগে আমি পরে দেবো, তখন আমি টেস্ট করে তারপর নুন দেবো। আপনারা দেখুন, আমি এখন এই শীষ পালংগুলোকে কষাচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ ধরে কষতে থাকবো এই পালংগুলোকে। বন্ধুরা, কিছুক্ষণ কষে নেওয়ার পরে তার ভেতরে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি আবার এই জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষতে থাকবো। বন্ধুরা দেখুন, আমি কষছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে। ওই 5-10 মিনিট এরকমভাবে কষতে থাকবো। বন্ধুরা দেখুন, আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আবার আমুলের চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পালংয়ে একটু চিনি না দিলে, মিষ্টি না দিলে ভালো লাগে না। একটু চিনি দিলে, মিষ্টি দিলে ভালো লাগে। এবার আমি আবার কিছুক্ষণ কষাবো এই চিনিটা দিয়ে। বন্ধুরা দেখুন, পালং আর সবজি আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে কিছুটা জল দেব, তা নাহলে এই ডাঁটাগুলো সিদ্ধ হবে না। ব্যাস, আর দেবো না, এইটুকু জলই আমি দেবো। দিয়ে এবার ডাঁটা আর সবজিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি আমি। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। গ্যাস একদম কমিয়ে রেখেছি। বন্ধুরা দেখুন, শীষ পালংটা পুরো রান্না হয়ে গেছে, আমি খুলে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমার শীষ পালং, আমি নামিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।